আবারও হাইকোর্টে চাপের মুখে রাজ্য সরকার। গার্ডেন রিচে বহুতল বিপর্যয় নিয়ে পেশ করা রিপোর্টের ভিত্তিতে বেআইনি বহুতল নিয়ে পুরসভা এবং রাজ্য প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। যতই আইন থাকুক, রাজ্যের সদিচ্ছা না থাকলে কিছুই হবে না, মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। মাসখানেক আগেই মাঝরাতে কেঁপে উঠেছিল গার্ডেন রিচ। বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রাণ কেড়েছিল একাধিক নাগরিকের। এই ঘটনার পর থেকে বেআইনি বহুতল তৈরি চক্র, অসাধু প্রমোটারের সঙ্গে পুরসভার একাংশের যোগসাজশ নিয়ে অভিযোগ উঠেছিল বারংবার। স্থানীয়দের তরফে একাধিক অভিযোগ উঠেছিল প্রমোটারদের একাংশের বিরুদ্ধে। তেমনই অভিযোগের আঙুল উঠেছিল কাউন্সিলরের দিকেও। ওই ঘটনায় স্থানীয় কাউন্সিলরকে আড়াল করার অভিযোগ উঠেছিল মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। তা নিয়ে রাজনৈতিক জলঘোলাও হয়েছিল। তারপরেই কলকাতা শহরে, বিশেষ করে গার্ডেন রিচ এলাকায় বেআইনি বাড়ি নিয়ে কড়া পদক্ষেপ শুরু করে পুরসভা। গার্ডেন রিচ বহুতল বিপর্যয়ের ঘটনায় মামলা ওঠে হাইকোর্টেও। সেই ঘটনা নিয়ে পেশ করা রিপোর্টের ভিত্তিতে এবার প্রশ্ন তুলল হাইকোর্ট। কি বলছে হাইকোর্ট? হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, যতই আইন থাকুক, রাজ্যের সদিচ্ছা না থাকলে কিছুই হবে না। খাতায় কলমে রিপোর্ট দেখে ভালোই লাগছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। অস্ত্রোপচার সফল, রোগী মৃত, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। তিনি আরও বলেছেন, প্রশাসনিক সদিচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেটা না থাকলে কিচ্ছু হবে না। রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছায় কাজ করতে গেলে কিচ্ছু হবে না। সরকারি আধিকারিকদের হাত পা বেঁধে রাখলে কিচ্ছু হবে না। পুরসভাকেও প্রশ্ন করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি, আপনারা সদিচ্ছার অভাবে নিজেদের অফিসের সামনে হকার সমস্যার সমাধান করতে পারছেন না। কোনোদিন সমস্যা সমাধানের চেষ্টা করেছেন আপনারা? তিনি আরও বলেন, গার্ডেন রিচে ঘটনাস্থলে আরও একটি হলুদ রঙের বাড়ি আছে। ওই বাড়ির অবস্থাও ভালো না। কি করছেন আপনারা? প্রশ্ন করেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে।